আচ্ছা, freelancer.com এর আজকে পার্ট 2-তে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা ব্রাউজে গিয়ে প্রজেক্ট নামে একটা অপশন আছে, কন্টেস্ট নামে একটা অপশন আছে। এই দুইটা অপশনই ক্লায়েন্টের জন্য, মানে আমাদের জন্য। আমরা প্রজেক্ট মানে হইতেছে কি আপওয়ার্কের জবে অ্যাপ্লাই করা, আর কন্টেস্ট মানে হইতেছে এটাও কাইন্ড অফ জব, বাট একটা পার্শিয়াল পার্ট করে দেখাইতে হয়। না, আসল দেখি প্রথমে প্রজেক্টটা। তো এইটার সবচেয়ে বড় বেনিফিট হইতেছে তুমি যে রিলেটেড কাজ অ্যাপ্লাই করতে চাচ্ছ, সেই রিলেটেড কাজে অ্যাপ্লাই করার পর বিভিন্ন মানুষের প্রপোজাল গুলো তুমি দেখতে পারবা। আচ্ছা, তো তুমি এখানে আসলে যে স্কিল গুলো চুজ করছো সেগুলো এখানে সিলেক্ট করা থাকবে, তুমি ক্লিয়ার করে দিবা। ল্যাঙ্গুয়েজ গুলো ক্লিয়ার করে দিবা, মানে এখানে সব ফিল্টার ওপেন থাকবে, কোনো ফিল্টার আমি দিলাম না হাতের বাম দিকে। এইবার আমি যে রিলেটেড কাজ পারি, ধরো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ পারি, বা এই ওয়ার্ডপ্রেস রিলেটেড আমি আসলে একটা জব খোঁজার চেষ্টা করতেছি, কোনো এক্সট্রা ফিল্টার নাই। আচ্ছা, এখন ঠিক আপওয়ার্কের জবের মতোই এখানে আমাদের কিছু জব পোস্ট দেখা যাচ্ছে। জব পোস্টগুলোতে আমরা আসলে অ্যাপ্লাই করব এবং মজার কিছু জিনিস দেখব। আচ্ছা, লেটেস্ট অপশনটা আমরা সবসময় সিলেক্ট করে রাখবো, তাহলে নতুন যে জবগুলো আছে সেগুলো আমার কাছে চলে আসবে। গেল। আচ্ছা, এখানে হচ্ছে কম্প্রিহেন্সিভ ওয়েবসাইট ক্রিয়েশন, রিডিজাইন, জাভাস্ক্রিপ্ট, পাইথন ওয়েবসাইট, সিএসএস, এটা ওয়ার্ডপ্রেসের কাজ। আচ্ছা, এখানে বাজেটগুলো দেওয়া আছে, কজন বিট করছে, 164 জন বিট করছে, 20 জন বিট করছে, 29 জন বিট করছে। ওকে, আমার একটু বেশি বিট করছে, এমন একটা কাজে বিট করে দেখি আসো। এই ক্লায়েন্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং অনেকদিন ধরে আসলে কোনো চেঞ্জ টেঞ্জ করে নাই। আচ্ছা, সেটাকে সে লাইভ করতে চায়, কালারফুল ডিজাইন, আচ্ছা ফ্রেশ আপ করতে চায়, ঠিক আছে। তো এখানে আসলে ডিজাইনে ডেস্কটপ ট্যাব, মোবাইলে কিছু জিনিস লাগবে, কন্টেন্ট আপডেট করা লাগবে। ওয়ার্ডপ্রেস.com এর ওয়েবসাইট আছে, যাই হোক সমস্যা নেই। থিম আপডেট করতে হবে, কারেন্ট পেজগুলোকে মাইগ্রেট করতে হবে, লেআউটগুলো চেক করতে হবে, লিঙ্ক চেক করতে হবে। ওকে, মোটামুটি বুঝলাম, একটা কাজে বিট করতে হবে। তো আমরা এটা একটা কভার লেটার লিখে নিই ইউজিং এআই। সো ওকে বলবা রাইট আ শর্ট কভার লেটার, হিউম্যান ফ্রেন্ডলি, নো এআই ওয়ার্ডস, ঠিক আছে, এগুলো দিয়ে পাঠিয়ে দিলাম। চমৎকার। আচ্ছা, এখন এইখানে আমরা যখন আসলে অ্যাপ্লাই করব, সবার জন্য না। আচ্ছা, আরেকটা প্রজেক্টে গেলাম, এলিমেন্টর ওয়েবসাইটের ডুপ্লিকেশন। একটা ইভেন্ট পেজ আছে এবং একটা কপিড পেজ আছে, স্ট্রেট ফরওয়ার্ড লেআউট, এটাকে আসলে ডুপ্লিকেট করতে হবে। সহজ, তো আমরা জাস্ট এই সেম জিনিসটা আবার দিচ্ছি। সুন্দর করে কভার লেটার লিখে দিছে। কভার লেটারটাকে আমরা আসলে কনভার্ট করব এবং এখানে আমার কিছু ওয়েবসাইটের স্যাম্পল দিব। ভাইয়া এখানে একটা ছোট্ট কোশ্চেন করব। হুম। আপনারা তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তো এখানে ওয়েবসাইটের লিংক দিতে পাচ্ছেন। হুম। আমরা ইমেল মার্কেটার হিসাবে এখানে কি দিতে পারি?
তোমরা বিহেন্সের লিঙ্ক গুলো দিবা, বিহেন্সে যে ইমেল মার্কেটিং টেমপ্লেট গুলো রাখছো, এখানে 3-4টা বিহেন্সের ইমেল টেমপ্লেটের লিঙ্ক দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা। মানে মুড বোর্ডের লিংক? মুড বোর্ড না, সিঙ্গেল প্রজেক্টের লিঙ্ক দিবা। আচ্ছা যেহেতু আচ্ছা অনেকগুলো দিব সেহেতু সিঙ্গেল সিঙ্গেল দিলে বেটার। আচ্ছা, এখন আচ্ছা, ঠিক আছে। এখানে প্রজেক্ট মাইলস্টোনে ভাগ করা যায়। সব প্রজেক্ট মাইলস্টোনে কমপ্লিটলি এই প্রজেক্টটা একটা কাজেই করব, হ্যাঁ। সো ডুপ্লিকেট এলিমেন্টর লেআউট, ফাইনালাইজ। ঠিক আছে, এটা একটা মাইলস্টোনে আমি নিচ্ছি। ক্লায়েন্টের বাজেট দেখতে পাচ্ছ, পড়ে যায় এই যে, মানে গ্রেট ব্রিটেন পাউন্ডে 20 থেকে 250। তো এটা একটা অ্যাভারেজ সে দিয়ে রাখছে, আমি এখানে 200 দিয়ে রাখতেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, সিল আর হাইলাইট। সিল মানে কি তোমার কভার লেটারটা কেউ দেখতে পারবে না, আর হাইলাইট মানে কি তোমার কভার লেটারটা এরকম ব্লু করে হাইলাইট করা থাকবে। প্রথম 4 জনেরটা এরকম হাইলাইট করা থাকে, যেটাকে আমরা বুস্টেড বলি। তবে বুস্টেডে খুব বেশি না, $0.19 যাবে বলতেছে, ওকে। তো যাই হোক, দুটো ফিচারের একটাও ইউজ করলাম না আমি, ঠিক আছে। দেন আমি প্লেস বিড অপশনে ইউজ করলাম। আর কি বাকি আছে ফিল্ড? আচ্ছা, বিটটা প্লেস করে দিলাম। বিটে প্লেস করার পর তুমি দেখবা নিচের দিকে অনেক মানুষ অনেক সুন্দর সুন্দর বিট করছে, সেগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, ইন্ডিয়া থেকে একজন বিট করছে, অঙ্কিতা। তা মোরে গেলাম, দেখো সে কি লিখছে, দেখো এখন। এতদিন ধরে তুমি তোমার নিজের বিড বা আমাদের যে বিডের ফরম্যাট ওটা ফলো করতেছিলাম, বাট এখন এই জবে যারা অ্যাপ্লাই করছে প্রায় 200 মানুষ, এই 200 মানুষের কাভার লেটার তুমি দেখতে পারতেছো। এটা রিয়েলি একটা চমৎকার জিনিস। এবার তুমি একটা ডকুমেন্ট বানাও, যেই মানে ডকুমেন্টের ভিতরে তুমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে রাখবা, যেটা পরবর্তীতে বিট করার সময় অনেক সময় মাথায় নাও আসতে পারে। সেটা তোমার এই ডকটা দেখলে মনে পড়ে যাবে। সবগুলো বিট থেকে কিছু কিছু পয়েন্ট নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আই হ্যাভ চেকড ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড দিস ইজ স্ট্রং ম্যাচ। যেটা আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আই ক্যান রিক্রিয়েট করতে পারবো তোমার যে দুটো পেজ লাগবে সেই দুটো পেজ। আচ্ছা, 2-3টা এক্সাম্পল দিছে সে, খুবই ভালো। 9 বছরের ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো দরকার নাই যদিও। মিনাজ ভাই, হ্যাঁ, এখানে তো আমরা অনেকের দেখতে পাচ্ছি, তাহলে এখানকার ভালো এক্সপিরিয়েন্স গুলো তো নিয়ে আমরা আপওয়ার্ক এটাকে ইউটিলাইজ করতে হ্যাঁ, পারি, তাই হ্যাঁ, না? ইউটিলাইজ করা যায় সেটাই। এটার জন্য আমি আসলে এখানে আনছি, যার কারণে আসলে এই 200 কাভার লেটার দেখলে একটা আইডিয়া হয়ে যায় মানুষজন কিভাবে কিভাবে লিখতে পারে। তো এটা আমরা আপনার অন্যান্য মার্কেট প্লেস যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি। আচ্ছা, যাই হোক, এখান থেকে অবশ্য তেমন নেওয়ার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, নেক্সটে চলে যাই। আচ্ছা, এটা এআই দিয়ে জেনারেটেড, একদম পুরা বোরিং লাগতেছে দেখতে। তবে এখানে হেডার, গ্লোবাল হেডার ফুটারের কথা বলা আছে। আচ্ছা, যাই হোক, পরেরটায় যাই। এটা সিল্ড, মানে কেউ দেখতে পাবে না। ওই যে বিট করার সময় আমরা দেখছি সিল করবো কিনা জানতে চাইছে, সিল করে দিলে এটা কেউ দেখতে পারে না। আসিফ নামে একজন পাকিস্তানি বিট করছে, একটু দেখি। আর খুব ছোট্ট একটা কাভার লেটার, দেখছো? উই ক্যান অ্যাকুরেটলি রিক্রিয়েট এক্সিস্টিং ইভেন্ট অ্যান্ড পিয়ার পেজ এলিমেন্ট ম্যাচিং দ্য লেআউট। খুবই সুন্দর একটা কথাবার্তা বলছে, উই ক্রিয়েট রিউজ এলিমেন্টের টেমপ্লেট। আচ্ছা, মানে অর্থাৎ তোমার রিউজেবল এলিমেন্টের টেমপ্লেট যাতে সে পরবর্তীতে যে কোনো সময় এটা ইউজ করতে পারে, এটা ভালো পয়েন্ট। আচ্ছা, উই ক্যান কমপ্লিট দ্য মাইগ্রেশন উইদিন 1 উইক ডেডলাইন। ক্লায়েন্টের ডেডলাইন ছিল 1 উইক, সেটার মধ্যে সে শেষ করতে পারবে। কি কি ইনক্লুডিং রেসপন্সিভনেস থাকবে, ব্রাউজার এবং ফাইনাল ডিপ্লয়মেন্ট অফ হোস্টিং। ঠিক আছে, ভালো খারাপ লিখে নেই। আর ফিক্স বাজেট $150 সে বলে দিছে। এটা সিল করা, এটাও সিল সিল সিল। পাকিস্তানে আরেকজনের কাভাল এটা দেখতেছে, ওরে বাবা, দেখছো কত সুন্দর, অনেকগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দিয়ে রাখছে, ভেরি নাইস। আর এখানে কি করছে, এখানে সে কাজটা কেমনে করবে, আই ক্যান অ্যাকুরেটলি রিক্রিয়েট করবে ইভেন্ট আর পিয়ার পেজ উইথ এলিমেন্টর লেআউট টেআউট সহ। আচ্ছা, ঠিক আছে, আমরাও এরকমই করছি, লাইভ ওয়েবসাইট দিছি। এইটা একটু দেখে আসো। এটা খুব শর্টে বিট করছে, সেই লিখছে যে ইভেন্ট এবং পিয়ার পেজটা বানাবে।
এক্সিস্ট, আচ্ছা এখানে একটা ভালো পয়েন্ট আছে, আন্ডারস্ট্যান্ড ইউ নিড এক্সিস্টিং ফর্ম মেনু রেসপন্সিভনেস প্রিজার্ভড, যেটা আমরা মাইগ্রেট করতে হেল্প করবে, ঠিক আছে। তো এই যে একটা ফিচার পাইলাম, হ্যাঁ, মানে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে আমাদের ফর্ম একটা মানে যখন আসলে মাইগ্রেট করব, ফর্ম মেনু রেসপন্সিভনেস এগুলো যাতে ঠিকঠাক থাকে, এই পয়েন্টটা সে খুব সুন্দর করে হাইলাইট করছে, ঠিক আছে। এখান থেকে একটা পয়েন্ট রাখলাম আমার ডকের ভিতরে। আচ্ছা, রঞ্জিকা নামে বাংলাদেশে একজন বিট করছে, এর প্রোফাইলটা একটু দেখি, একদম শর্ট বিট। এখানে দেখছো কত ধরনের বিট হয়, ক্লোন দ্য পেজ, আচ্ছা রেপ্লিকেট এভরি লেআউট, আচ্ছা আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এই যে প্রিজার্ভিং ফর্ম মেনু রেসপন্সিভনেস, এই জিনিসটা সে চাচ্ছে, এটাও সে লিখছে। আচ্ছা, মাই স্ট্রিমলাইন অ্যাপ্রোচ এনশিওরিং স্মুথ বিল, লেটস ডিসকাস। খারাপ লেখা নেই, চলবে, একটু ছোট হয়ে গেছে। আচ্ছা ভাইয়া এই সবাই পিআর পেজ লিখছে, পিআর পেজটা মানে কি? সবারটাই দেখছি মানে ক্লায়েন্ট পিআর। চাচ্ছে একটা পেয়ার পেজ আর একটা ইভেন্ট পেজ, দুইটা পেজ আসলে ডুপ্লিকেট করা লাগবে, রিক্রিয়েট করা ও। লাগবে, হ্যাঁ, এই জন্য এটা কথা বলছে বারবার। ও। আচ্ছা, তারপর রিবিল এলিমেন্টের পেজ বাই কন্টেন্ট এলিমেন্টের রিডিজাইন এক্সিস্টিং, আচ্ছা one thing or deciding early you if you want to page build with shared element or template header footer, আচ্ছা ভাই হ্যাঁ একটা কোশ্চেন করছে, এই রকম কোশ্চেন করলে কি হয়, ক্লায়েন্টরা আসলে আনসার করার জন্য যখন মেসেজ করে তখন তোমার সাথে ইনবক্সে এরকম দেখা হয়ে যায় ক্লায়েন্টদের, তখন তুমি খুব সুন্দরভাবে তাদের সাথে কমিউনিকেশন করে কনভার্ট করতে পারবে, এই জন্য এটা খুব ভালো একটা আইডিয়া। সো ডু ইউ ওয়ান্ট দ্য পেজেস বিল্ড উইথ শেয়ার এলিমেন্ট অর টেমপ্লেট, মানে শেয়ার্ড এলিমেন্ট অর টেমপ্লেট বলতে আমাদের যে সমস্ত টেমপ্লেটগুলো ওপেন টেমপ্লেট সেগুলোর কথা বলা হয়েছে, হেডার ফুটারগুলো আমরা আসলে কনসিস্টেন্টলি করতে পারবো, ঠিক আছে। এই একটা কোশ্চেন থ্রো করছে, ঠিক আছে। অথবা আমরা বললাম যে তোমার কি আসলে এলিমেন্টের প্রিমিয়াম লাইসেন্স কিনা আছে কিনা, এরকম একটা কোশ্চেন থ্রো করতে পারলে ভালো। আহ আচ্ছা, চলবে, এটা সিল করা। মার্জান থাইল্যান্ড থেকে কি লিখছে, একদম শর্ট বিট, আই বিলিভ দ্য বেস্ট ফিট ক্যান্ডিডেট, আচ্ছা আই উড লাইক টু হ্যাভ ডিসকাশন টু, ও আসলে স্কোপের কথা কিছু লেখে নাই, সে আসলে ডিসকাস করতে চায় এই প্রজেক্টের ব্যাপারে, এতটুকুই শেষ করে দিছে। এগুলো সিল করা। পাকিস্তান থেকে একজন, এটা এজেন্সি একটা অ্যাকাউন্ট, আমরা যদি মোড়ে যাই, আচ্ছা সে খুব সুন্দর শর্ট, শর্ট বাট স্পেসিফিক, এলিমেন্ট দিয়ে ডুপ্লিকেট করতে পারি, এবং আমার পিএইচপি জাভাস্ক্রিপ্ট, এই পয়েন্টগুলো না রাখলেও হইতো কারণ পিএইচপি জাভাস্ক্রিপ্ট ও চায়নি, চাইছি হইতেছে এলিমেন্টের ডুপ্লিকেট, ওটা নিয়ে কথা বললে হইতো। আচ্ছা, চারটা পাঁচটা লাইভ ওয়েবসাইটের লিঙ্ক দিছে, ইফ ইউ হ্যাভ ফিউ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য প্রজেক্ট, একটা কুইক চ্যাট, এটা এটা ভালো পয়েন্ট, ওকে পুশ করা, যে যাতে ও আমার সাথে ইনবক্সে কথাবার্তা বলে, হ্যাঁ। কি বলছে, আই হ্যাভ ফিউ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য প্রজেক্ট, কোশ্চেনগুলো সে করে না, বাট আই হ্যাভ কোয়েশ্চেন, তা আমরা আসো কুইক চ্যাট করি এবং সেগুলা সলভ করি, ভালো একটা পয়েন্ট ক্লায়েন্ট ইনবক্সে আনার জন্য। আচ্ছা, আরেকটাতে যাই, এইটা হচ্ছে, এটাও ইন্ডিয়ান নূপুর, আচ্ছা নূপুর নামে একজন ফ্রিল্যান্সার, আচ্ছা এক্সিস্টিং ইভেন্ট বা পিয়ার পেজ বানাবে, আচ্ছা এইটা খুব ভালো লিখছে সে, যে কিভাবে সে কাজটা করবে, স্টেপস, এভরি লাইভ পেজ আসলে রিবিল্ড করবে, লেয়ারগুলোকে ম্যাচ করবে, টাইপোগ্রাফি স্পেসিং এগুলো ম্যাচ করবে, এবং আমাদের যে ফর্মগুলো আছে সেগুলোকে সে সুন্দরভাবে রাখবে, মেনু ফর্ম এগুলো নষ্ট করবে না, রেসপন্সিভের পারফরমেন্সটাও ঠিক রাখবে, এরপরে ফাইনালি মাইগ্রেট করবে। সো এই যে একটা স্টেপ, তুমি এই কাজটা কেমনে করবে, এটা খুব ভালো একটা পয়েন্ট। তো চ্যাট জিপিটিকে বলে দিবা রাইট দ্য স্টেপস হাউ আই ক্যান হেল্প হিম, ধরো আমার কাছে এটা ভালো লাগছে, সো রাইট, বলে দিবা অলসো রাইট দ্য স্টেপস হাউ আই ক্যান হেল্প হিম, এই কভার লেটারের মধ্যে দেখো এই যে সে কিভাবে কাজটা হ্যান্ডেল করব সেটা 4টা পয়েন্ট লিখছে, রিভিউ করব। আচ্ছা এটাকে শর্ট করে বলি, মেক ইন 3 থেকে 4 স্টেপস, 3 থেকে 4টা স্টেপস এর মধ্যে রাখো। তো এখন সে এই যে স্টেপ কমাই দিছে, ঠিক আছে, মানে
থিংস আর রেডি, চ্যাট জিপিটি রেডি তোমাকে হেল্প করার জন্য, জাস্ট তোমাকে গাইডলাইন দিতে হবে, যেটা আমি এখান থেকে পাইলাম যে কিভাবে স্টেপ অনুযায়ী কাজটাকে ভাগ করা যাইতে পারে। কিছু প্রিভিয়াস প্রজেক্ট সেভ করছে। আর এই যে কুইক কোয়েশ্চেন দেখছো, খুবই ভালো। কোয়েশ্চেনগুলো করলে হয় কি, ক্লায়েন্ট তোমাকে মেসেজ করবে, মেসেজ করলে ইনবক্সে পেয়ে যাবা। উইল ইউ প্রোভাইড অ্যাক্সেস, তুমি কি দুইটা ওয়েবসাইটে অ্যাক্সেস দিবা? দুইটা ওয়েবসাইটে অ্যাক্সেস না দিলে কাজ করবে কেমনে? মানে এক সাইট থেকে ক্লোন করে আরেক ওয়েবসাইটে নিবে। তো এটা তো কমন কোয়েশ্চেন, তারপরে কোয়েশ্চেনটা থ্রো করছে। মানে কতগুলো লাইভ পেজ আছে, ঠিক আছে, এই যে কুইক কোয়েশ্চেন, এইরকম একটা কুইক কোয়েশ্চেন তোমরা সেট করে দিতে পারো যে কোনো ক্লায়েন্ট। চ্যাট জিপিটি কে বলো, অলসো আস্ক হিম ফিউ কুইক কোয়েশ্চেন্স, কয়েকটা কুইক কোয়েশ্চেন্স দিয়ে দাও। এবার ফিউ কুইক, তোমাকে এলিমেন্টরের যে প্রোটা ইনস্টল করা আছে কিনা, ওয়ার্ডপ্রেসের হোস্টিং রেডি আছে কিনা নতুন সাইটের জন্য, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন অ্যাক্সেস দিবা কিনা, হ্যাঁ, এই যে একটা ফিউ কুইক কোয়েশ্চেন্সের একটা স্টেপ তুমি বানাইলা, আর একটা হচ্ছে তোমার প্রসেসের স্টেপ বানাইলা। নতুন দূরে জিনিস আমি শিখলাম, বুঝছো না? আচ্ছা, ভালো লিখছে। অর্থাৎ এই ফ্রিল্যান্সার মোটামুটি সুন্দর। ভাইয়া ওইখানে কয়েকটা আইকন দিয়ে কি বোঝাচ্ছে ওইটা বুঝি নাই, ওই যে একটু উপরে। এগুলো জেনেরিক কিছু আইকন আর কি, হ্যাঁ, এগুলো না না, উপরে ভাই, উপরে মেসেজ দিয়ে আর একটু উপরে, উপরের দিকে। এই যে এখানে 9198.3, এগুলা কি? ও, এগুলো হচ্ছে তার রিভিউ, নাম্বার অফ রিভিউস কতগুলা, ও 900 ক্লায়েন্টের রিভিউ, তার স্কোর মাই গড। 5/4.8, তার টোটাল অ্যামাউন্ট আর্ন বাই দিস ফ্রিল্যান্সার, এই স্কিলের প্রজেক্টটা 10-এর ভিতরে 9.3, যেটাকে আমরা মানে এই স্কিলের উপরে সে কতগুলো কাজ করছে, এটা হইতেছে তার জেএসএস এর মতো, ঠিক আছে, জব সাকসেস স্কোর কত। আচ্ছা, এটা সিল করা। কাউসার সাহেব পাকিস্তান থেকে কি লিখছে আসো দেখি। একটু বড় করে ফেলছে, মানে বিশেষ করে এই প্যারাগ্রাফগুলো একটু বোরিং লাগতেছে পড়তে, এগুলোকে শর্ট প্যারাগ্রাফে কনভার্ট করতে হবে। আচ্ছা, তার কিছু পোর্টফোলিও আছে, কিছু পোর্টফোলিও সে শো করতেছে, ভেরি গুড। তাইলে একটা এরকম মানে তোমরা কটা জবে বিট করতে পারবা? ছয়টা, ছয় ছয় সরি 7টা জবে বিট করতে পারবা এরকম। তা এরকম আমার এখানে টার্গেট হবে, আমি একটু বড় যেগুলোতে বেশি মানুষজন বিট করছে, আমার টার্গেট হইতেছে মানুষের কভার লেটারের আইডিয়া নেওয়ার। সো এইভাবে তুমি 7টা জবে বিট করে বিভিন্ন মানুষ কি কি টাইপের কভার লেটার লিখতেছে, এগুলোর মেজর যে পয়েন্টগুলো আছে এইগুলো তুমি নিয়ে আসতে পারো মানে একটা ডকের ভিতরে, কি বলো? ব্যাপারটা কি বুঝছো তোমরা সবাই? মানে আমরা জি ভাই, ভালো ভালো পয়েন্ট। কাভার লেটারের আইডিয়া নিতেছি এবং সেগুলো পরবর্তীতে আপওয়ার্কে আমি ব্যবহার করব, হ্যাঁ। চমৎকার কিছু কাজের স্যাম্পল। তো এইভাবে তোমরা কি করবা, প্রত্যেকটা কভার লেটার গুলো জাজ করবা কোনটা কেমন লিখছে, এখানে সে কিভাবে কি কি হ্যান্ডেল করবে সেই জিনিসগুলো লেখা আছে। এখানে কিছু লাইভ ওয়েবসাইট এবং দুটো ছোট ছোট প্যারাগ্রাফ, দিস ইজ গুড, ছোট ছোট প্যারাগ্রাফ এবং কিছু লাইভ ওয়েবসাইট। আমি যদি কোনো কাজে নাও বিট করি তাও কি আমি মানুষের কভার লেটার গুলো দেখতে পারবো? না, যে কাজে বিট করবা শুধু সেই কাজের কাভার লেটারই দেখতে পারবা, ঠিক আছে। সুতরাং ও মানে বিট করাই লাগবে। বিট করাই লাগবে, 7টা কাজে বিট করবা, 7টা কাজে বিট করার পর তাদের কাভার লেটার গুলো দেখো। অনেক আইডিয়া। আমি 2013-তে যখন আসলে 8 মাস ধরে আপওয়ার্কে বিট করতেছে, কোনো কাজ পাই না, হ্যাঁ, তখন তো আর এরকম সিস্টেম ছিল না। তখন আমি রাগে দুঃখে কি করলাম, আপওয়ার্কে একটা নতুন ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেলছি। লিড জেনারেশনে কাজ করতাম তখন। তো লিড জেনারেশনের উপর একটা জব পোস্ট করি। আমি তখন কাভার লেটার লিখতাম কত পেজ জানো? 5-7 পেজের কাভার লেটার, 5 থেকে 7টা পেজ জুড়ে কাভার লেটার লিখতাম। তারপর দেখি মানুষজন মা এত শর্ট টাইপের কাভার লেটার লিখতেছে, আমি এত বড় কাভার লেটার ক্লায়েন্ট তো পড়ে না। মানে এই যেটা আইডিয়া জেনারেট হইলো। সো এইগুলো মানে যত এক্সপ্লোর করতে পারবো তত বেটার। এই যে আমি এখন দেখতেছি আসলে মানুষজন কি লিখতেছে, কিভাবে লিখতেছে, কত লাইনে লিখতেছে, স্টেপ গুলা কেমন হইতেছে, এজ এ ক্লায়েন্ট আমি জাজ করতেছি না এটা একটু বোরিং হয়ে গেছে, মানে 3টা এত বড় বড় প্যারাগ্রাফ পড়তে মন চাচ্ছে না। আবার এখানে দেখতেছি যে আমি লিখছি কিন্তু কোনো লাইভ ওয়েবসাইট ওয়েবসাইট নাই, খারাপ না, চলবে, কিন্তু এখানে কিছু যদি অ্যারো বা আইকন টাইপের কিছু দিয়ে প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করা যেত তাহলে একটু বেটার হইতো হয়তো বা। মানে এই যে আইডিয়াগুলো নাও,
এই আইডিয়াগুলোই তোমাকে হেল্প করবে। তাইলে এই যে আমি আসলে একটা জবে বিট করে এতগুলো কাভালেরা দেখতেছি 200-র মতো, এবং এটা দিয়ে একটা ডক তৈরি করতেছি, পরবর্তীতে বিট করার সময় আমার এই ডকটা কাজে লাগবে, কোনো একটা কোশ্চেন কেমনে করে, তারপরে স্টেপগুলো কেমনে লেখে, সেই অনুযায়ী চ্যাট জিপিটিকে বললেই কিন্তু সে ওর ওর মতো করে লিখে দিবে। সো জানতে হবে তো আমাকে আগে জিনিসটা, তারপরে তো আমি চ্যাট জিপিটিকে গাইড করবো, তাই না? তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ হইতেছে কন্টেস্ট নামে একটা অপশন। কন্টেস্ট ইজ সামথিং, কন্টেস্টটা কি একটু বুঝাই বলি। লোগো ডিজাইন নামে একটা গ্রুপ আছে আমার, আমার না মানে একটা গ্রুপে আমি আসলে আছি। লোগো ডিজাইন কই গেছে? লোগো ডিজাইন কন্টেস্ট, এটা ফেসবুকে বাংলাদেশে একটা গ্রুপ যারা লোগো ডিজাইনের কাজ টাজ করে। তাহলে কোডবেন ভিডিও ওয়েব ব্যাটালিয়ন লোগোটা আমরা এরকম গ্রুপ থেকেই পাইছিলাম। তো আমরা এই দেখো এখানে ওয়েব ব্যাটালিয়নের যে, ওয়েব ব্যাটালিয়ন আমাদের এজেন্সি আর কি, এই এজেন্সির একটা কন্টেস্ট আমি এই গ্রুপের মধ্যে পোস্ট করছিলাম। তো এই কন্টেস্টে হ্যাশট্যাগটাতে গেলে তোমরা দেখবা এটা 10,000 টাকা প্রাইজ মানি ছিল। আচ্ছা, তো আমি কোম্পানি ডিটেলসে একটা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, আমাদের প্যাটেলিয়ানের বিটা একটু খেয়াল করো। ওয়েব প্যাটেলিয়ান, হ্যাঁ, এই ওয়েব প্যাটেলিয়ান কথাটা একসাথে হবে। হয়তো ডাব্লিউটা বড় হাতের হতে পারে আর প্যাটেলিয়ানের বিটা বড় হাতের হতে পারে, বাট একসাথে হবে। আচ্ছা, কালার হচ্ছে আমি এই লোগোটা দিয়ে দিতেছি, এটা আমাদের প্রিভিয়াস লোগো। সো রিব্র্যান্ডিং এর জন্য আমরা নতুন লোগো তৈরি করতেছি, বাট কালারের কনসেপ্টটা থাকবে সেম। অর্থাৎ এখানে যেরকম আমরা এই যে এই জায়গাটাতে যে গ্রিনটা আছে এবং এই জায়গাটাতে যে পার্পলটা আছে, এই দুইটা কালার একটু পিক করে নিতে হবে, এই গ্রিন এবং এই পার্পল। আচ্ছা, তো এই আইকন আমরা এরকম মিনিমাল ফন্টের মধ্যে আমরা লোগোটা চাচ্ছি। আর আইকনটা অবশ্যই ইউনিক হইতে হবে। যেমন এখানে আমরা দেখতেছি আইকনটা খুব সুন্দর এবং পেস্ট কালার টাইপের। পেস্ট ঠিক না, এটা একটা গ্রিন। জেনারেল যে ফন্টটা আছে এই ফন্টটা একদম ওপেন, এটা এটা রিকোয়ারমেন্ট আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী মানুষজন দেখো লোগো বানাইছে। এই ওয়েব ব্যাটালিয়ন, এই যে একটা মানুষ বানাইছে, এই যে একটা মানুষ বানাইছে। এখন এখানে আমি প্রায় 350-র মতো লোগো পাইছি। হ্যাঁ, হয়তো সব পারফেক্ট হয়নি, কেউ ভালো বানাইছে কেউ খারাপ বানাইছে। এখন আমি এই 10,000 টাকা দিয়ে কিন্তু খুব ভালো একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে লোগো বানাইতে পারতাম, বাট ওর মাথা থেকে একটা দুইটা তিনটা ম্যাক্সিমাম ডিজাইন আসতো। এখান থেকে আমি কিন্তু শত শত ভেরিয়েশন পাচ্ছি। ব্যাপারটা কি বুঝছো, কন্টেস্ট মানুষ কেন অ্যাপ্লাই করে আর কন্টেস্ট জিনিসটা কি? তো মেইনলি ব্যাপারটা হচ্ছে এই অ্যাডমিনের কাছে আমি আগে 10,000 টাকা দিয়ে দিছি। সো দ্যাট ইজ কল্ড গ্যারান্টেড। তো আমরা যখন এই যে কন্টেস্টে অ্যাপ্লাই করব, গ্যারান্টেড নামে একটা অপশন থাকে, গ্যারান্টেড। গ্যারান্টেড মানে কি টাকাটা মার্কেট প্লেসের কাছে জমা আছে। এখানেও তাই এই গ্রুপের অ্যাডমিনের কাছে আমার টাকাটা দিয়ে দিছি। সো কেউ না কেউ উইন হবেই, কিন্তু উইনার একজনই হবে। সেটা অ্যাডমিন যাকে আমি যাকে ডিক্লেয়ার করি, আমি এজ এ ক্লায়েন্ট, আমার কাছে যার কাজটা ভালো লাগবে তাকে বলবো এর কাজ ভালো লাগছে, একে টাকাটা ভাইয়া দিয়ে। ফাইনাল লোগো কোনটা সিলেক্ট করছিলেন? আচ্ছা ফাইনাল, আচ্ছা দেখাই দিছে, আমরা আবার কাস্টমাইজও করছিলাম কিছু। তো ব্যাপারটা হইতেছে এখন দেখো আমি এই যে অনেক ধরনের ডিজাইন পাচ্ছি। ধরো এর ফন্টটা ভালো না কিন্তু লোগো চলে, এটার আইকন ভালো না, ফন্টও খুব একটা ভালো না, মানে চলে না। আচ্ছা এটাতে ফন্টটা খুব একটা ভালো না, আইকন চলতেছে। তো এই যে অনেক অনেক আইডিয়া পাইতেছে। এখন ধরো আমার কাছে এর মধ্যে যে কোনো একজনের কাজ ভালো লাগছে, তো আমি বললাম যে ভাইয়া আপনার কাজে সবই ঠিক আছে, আমাকে একটু এই যে আপনি যে ফন্টটা দিছেন এই ফন্টটা একটু চেঞ্জ করে দেন। ওর সাথে আমি পার্সোনালি বসলাম। তা যে কারোর সাথে হইতে পারে সেটা, দেখছো কত কত ধরনের স্টাইল আসছে, লোগোর ডিজাইন আসছে। এখন এদের একজনকে চুজ করার পর আমি বললাম আমার, ওর সাথে আমি একটু জুম সেট আপ করে একটু চেঞ্জ আছে সে চেঞ্জগুলো করে দিলাম। পরে অ্যাডমিনে জানাই দিলাম যে এই উইনার, ইনাকে উইনার ডিক্লেয়ার করে দেন, তাইলে ওটা সব টাকা পেয়ে যাবে, বাকি কেউই কোনো টাকা পাবে না। কথা হচ্ছে বাকি সবাই যে লোগোটা বানাইলো তাদের কি লাভ হইলো? টাকা তো পাইলো না।
শুধু প্র্যাকটিস হলো ভাইয়া। প্র্যাকটিস হইলো, পোর্টফোলিও হইলো, তাই না? সো কন্টেস্ট ইজ এ গুড মানে গুড ওয়ে, যেখানে তুমি আসলে টাকা পয়সা চিন্তা না করলে তোমার আসলে এই পোর্টফোলিওগুলো বিহ্যান্স ড্রিবলে রাখতে পারবা। তুমি বলতে পারবা অমুক একটা আমি কন্টেস্টে অ্যাপ্লাই করছিলাম। সেরকমই কিছু কন্টেস্ট আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি এই যে একটা কন্টেস্টে ঢুকতেছি। এই কন্টেস্টটাতে একটু দেখি আসলে কি আছে। এটা $50 একটা কন্টেস্ট, প্রায় 106 জন অ্যাপ্লাই করছেন। রিভিল করতে হবে একটা নাইস পেজ ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা হচ্ছে তার রুফিং ওয়েবসাইট। ওকে, রুফিং মানে এই যে ছাদের কাজগুলো করে আর কি, ঠিক আছে? মানে আমেরিকার বাড়িগুলো একতলা দুতলা এরকম হয়, যেখানে প্রচুর পরিমাণে টাইলসের কাজ থাকে ছাদে। আচ্ছা, এই যে ইনস্টলেশনটা ওয়েবসাইট বানানো আছে অলরেডি। আচ্ছা, নাইস পেজ বিল্ডার নামে একটা বিল্ডার দিয়ে তৈরি করা আছে। এখনো কারেন্ট লুকে সে খুশি, বাট সে আসলে নতুন করে রিডান করতে চায়, ক্লিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে করতে চায়। এখানে আসলে কিছু এসইও লাগবে, সিকিউরিটির কাজ করা লাগবে, ব্লগ লাগবে, সাইট কিট প্লাগইন লাগবে। এগুলো সব তোমরা পারো যারা ওয়ার্ডপ্রেসে আমাদের কোর্সটা করছো। সাইট গ্রাউন্ডের কাজ, স্পিড অপটিমাইজেশন লাগবে, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার আছে। যাই হোক, এখন তার মানে কি, সোজা কথায় এই ওয়েবসাইটে রিডিজাইন করা লাগবে। এখন তোমরা দুটা কাজ করতে পারো, যারা ওয়েবে কাজ করো তারা নিশ্চয়ই জানো লাভাবেল নামে একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে একটা ওয়েবসাইটের ডিজাইন বানায় দেয়, আর এটার স্ক্রিনশট আমরা জমা দিয়ে কন্টেস্টটাতে অ্যাপ্লাই করতে পারি, অথবা তুমি এলিমেন্টর দিয়ে এটাকে নতুন করে রিডিজাইন করো, যে কোনো একটা। সে আমি লাভাবেল দিয়ে ওকে, এই যে একটা প্রম্পট দিয়ে দিলাম। হোল ওয়েবসাইটে ডিজাইন করতে বলছে নতুন লুক দিয়ে। তুমি চাইলে কন্টেন্ট মডিফাই করতে পারো। দিস ইজ দ্য ওয়েবসাইট, সেম ব্র্যান্ড কালার, লোগোতে যেরকম আছে কালার টালার সেটা ইউজ করবা। আচ্ছা, এখন সে এটা ডিজাইন করতে থাক। তো এখন আমরা এই কন্টেস্টটাতে অ্যাপ্লাই করব। হ্যাঁ, সো ইন দ্য সেম ওয়ে আমি আসলে চ্যাট জিপিটিকে বলবো, সো রাইট আ শর্ট কভার লেটার ফর দ্য কন্টেস্ট I am showing client a new look website. So don't use any AI words, dash use human friendly contents. Okay, ও cover letter লিখতে থাক। So I would like to help you to reveal the roofing website modern. I have put together a fresh look. মানে বুঝছো, ওই যে ওরা বলে দিছি না আমি ক্লায়েন্টকে শো করতেছি নতুন একটা ওয়েবসাইট, সেজন্য সে বলছে আই হ্যাভ পুট টুগেদার আ ফ্রেশ লুক, নতুন একটা লুক আমি তোমায় দিতেছি, এবং শো করবো কিভাবে আসলে আপডেটেড ডিজাইনটা দেখতে কেমন হবে সেটা তোমাকে আমি পাঠাচ্ছি। ওকে, এছাড়াও আমি গুতেনবার্গ তারপরে এইগুলো দিয়ে করতে পারবো। রিবিল, রেসপন্সিভ লেআউট, এসইও, যা যা ক্লায়েন্ট চাইছে সে পয়েন্টগুলো সে রাখছে, ফাইন। সো এটা আমার কভার লেটার রেডি। এখন এন্ট্রিটাকে সাবমিট করব। ক্লায়েন্টে কিন্তু ফিক্সড বাজেট, এটা চেঞ্জ করা যাবে না, $50 সাবমিট এন্ট্রি। এন্ট্রি সাবমিশনের সময় আমি একটা ছবি আপলোড করব, সেটা একটু পরে লাভাবেলটা বানায় ফেলার ডিজাইন। আর এন্ট্রি ডেসক্রিপশনে আমি একটা কাভার লেটার লিখতেছি।
আর এটা টাইটেল দিতে বলতেছে, এই টাইটেল দিলাম ডেসক্রিপশনে যা চ্যাট জিপিটি দিছে, এটা আমরা রাখলাম। ঠিক আছে, টেক এ লুক, নতুন কনসেপ্টটা কেমন লাগছে, এবং আমি, এটা তো একটা পার্শিয়াল পার্ট, আমি পুরো ফিনিশ প্রজেক্ট তোমাকে দেওয়ার জন্য রেডি। আমার নামটা দিয়ে দিলাম। হাইলাইট করবো কিনা, সিল করবো কিনা, হাইলাইট মানে কি, ওই যে 4টা হাইলাইটের থাকে, আর সিল করলে তোমার কভার লেটারটা কেউ দেখতে পারে না, ফাইন। এদিকে লাভেবল ডিজাইনটা তৈরি করতেছে, বানাইতে থাক। ছবিটা আপলোড করব আমরা, ডিজাইনটা হয়ে গেলেই। ডিজাইন আমাদের ওয়েবসাইট ছিল এটা। মানে এখন তোমরা ভিডিও এডিটিং বলো, লোগো ডিজাইন বলো, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, হোয়াটএভার ইট ইজ, ব্যাপারটা কি বুঝছো? এটা পার্শিয়াল পার্ট করে দেখালা, শেষ। লাভেবল কিন্তু আমাদের চমৎকার একটা লেআউট দিয়ে দিছে, আসো দেখি। ওকে, আমরা একটু সাইটটা ভিউ করি। তার সাথে দুটো কম্পারিজন করি, তাহলে বুঝবা। ট্রাস্টেড রুফ রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট, লেখাটা একটু চেঞ্জ করে দিছে। ওর লোগোটা ইউজ করছে। অনেক বেটার একটা আউটকাম আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে গো ফুল পেজ নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। দেখলো ক্লায়েন্ট মহা খুশি হয়ে যাবে। ডাউনলোড করলাম, স্ক্রিনশট আইডি নাম দিয়ে আসছে, এটার নাম দিলাম। ব্যাস, এবার আপলোড করে দিই। কি নাম ছিল? টেইলর। এই কন্টেস্টের ব্যাপারটা বুঝছো? যারা লোগো ডিজাইন করবা,
সাবমিট এন্ট্রি। এন্ট্রিটা সাবমিট ডান। সবাইকে বুঝছো? এইবার এই যে অনেক মানুষ এন্ট্রি সাবমিট করছে, আসো দেখি তারা কি কি করছে। এরাও কিন্তু দেখছো একটা পার্শিয়াল পার্ট করে দেখাইছে, সেটা তো আমি করছি। এর পরেরটা দেখি, এই যে এটা আমারটা, এর পরেরটা। আচ্ছা, সে একটা সেকশন দুইটা তিনটা পার্ট করে দেখাইছে, বাট এর লোগো ঠিক নেই। ও হয়তো কোনো টেমপ্লেট থেকে স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দিচ্ছে। আরেকটা দেখি, এটা লাভেবল দিয়ে বানানো, দেখে বোঝা যাচ্ছে ভালোই বানাইছে, খারাপ না। আরেকটা দেখি, মানে ব্যাপারটা বুঝছো, সবাই একটা কিছু একটা করে জমা দিছে, এবং এইখানে সে টাইটেল এবং ডিসক্রিপশন দিছে। তুমি এই ছবিগুলাই বিহ্যান্সে আপলোড করে রাখতে পারবা, সুবিধা না? ব্যাপারটা বুঝছো, কন্টেস্ট জিনিসটা কি? 6টা কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবা। এটা মানুষ অ্যাপ্লাই করার পর এটা চ্যাট জিপিটিতে বানাইছে, চ্যাট জিপিটি ডিজাইনগুলো এরকম হয়। আচ্ছা, একটা সেকশন করে দিচ্ছে। তো ইটস কল্ড কন্টেস্ট। সবাই কি ক্লিয়ার? বুঝছো? তো এই কন্টেস্টে অ্যাপ্লাই করবা, আর প্রজেক্টে অ্যাপ্লাই করবা। প্রজেক্ট থেকে কভার লেটার আইডিয়া নিবা। 6টা কন্টেস্টে তোমার 6টা পোর্টফোলিও হয়ে যাবে, এগুলো বিহ্যান্সে আপলোড করবা। প্রিটি ইজি। আর এখানে যখন তোমার ডলার টলার অ্যাড হয়ে যাবে, তখন তুমি যে কোনো কার্ড অ্যাড করতে পারবা। এনসেভ আছে, পেওনিয়ার। সো এই পেমেন্ট মেথডটা ভেরিফাই করে ফেললে তুমি এই যে যে কোনো কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিভিভি দিলে তুমি ডলার উইথড্র করে নিতে পারবা। আর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো ভেরিফাই তো দেখাইছি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দুটো লিঙ্ক করতে হবে, একটা ফেসবুক, একটা লিঙ্কডইন। এই তো, আর বাকি প্রসেস সেম। তো freelancer.com এর সবচেয়ে বড় সুবিধা হইতেছে এখানে টন্টেস্টে অ্যাপ্লাই করতে আমাদের যেই ডলার টলার লাগে, সেগুলা খুব বেশি না, কম। তোদের দেখাইছি না? অর্থাৎ তুমি যদি সাবস্ক্রিপশন নিতে চাও, মাত্র $5 তুমি প্রচুর পরিমাণে কাজে বিট করতে পারবা। পেমেন্ট মেথডটা ভেরিফাই করবা, ফোন ভেরিফাই, আইডি ভেরিফাই করে ফেলবা, ইমেল ভেরিফাইড তো আছেই, আর ফেসবুক টেসবুক এ কটা বাকি আছে, এই তো। আর যা যা আছে এগুলো তো ডানই। ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ডে কত আর্ন করছো, পেমেন্ট শেয়ারিংটা বাদ দিলাম, সেটিংসে সব ঠিকঠাক করে নিবা। আর মেম্বারশিপে এই যে $4.5 দিয়ে তুমি 50টা বিট করতে পারবা। আপওয়ার্কে কিন্তু তোমার 100 কানেক্ট কিনতে $15 লাগে। 100 কানেক্টে তুমি 10টা কাজে বিট করতে পারবা, 8টা কাজে বিট করতে পারবা $15।
বাট এখানে $4.5 50টা বিট করতে পারবা, $8 $9 আর কি 100টা বিট করতে পারবা। এখানে একটু খরচটা কম। তা আগে আপওয়ার্কে ট্রাই করো কয়েক মাস, তারপর যদি মনে হয় কস্ট বেশি হয়ে যাচ্ছে freelancer.com-এ ট্রাই করতে পারবো। সো নেক্সট ক্লাসে আমরা কেওয়ার্ক নামে একটা মার্কেট প্লেসে চলে যাব, ওটা টপ কমপ্লিটলি ফাইবারের মতোই। ফাইবারের জিনিসগুলোকে আমরা মাইগ্রেট করে কেওয়ার্কে নিয়ে আসবো। তো আজকের ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি। বেস্ট অফ লাক সবাইকে।